আসসালামু আলাইকুম। পিছনে হাদি ভাইয়ের আমাদের উসমান হাদি ইনকালাব মঞ্চ নয়, আমি নাম দিয়েছি বাংলাদেশের মুখপাত্র হাদি ভাই, তরুণ প্রজন্মের মুখপাত্র, নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, নতুন বাংলাদেশের মুখপাত্র উসমান হাদি ভাইয়ের জানাজার দৃশ্য পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা হয়ে গেল আজকে বাংলাদেশে। বাংলাদেশে তো নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা ছিল অনেক বড়, সেটাকেও পাস করা হয়েছে আজকে, এবং পৃথিবীর অন্যতম বড় জানাজা বা ফিউনাল আজকে হয়ে গেল। হাদি ভাই, আপনি সার্থক, আপনি সফল, তবে আপনার অনুপস্থিতি পূরণ হবার নয়। ইট ইজ ইরিপ্লেসেবল। হাদি ভাই, আপনি প্রমাণ করেছেন, আপনি ইম্প্যাক্ট তৈরি করতে চেয়েছিলেন 5 বছর, আপনি 1.5 বছর 2 বছরের ভিতরে যে ইম্প্যাক্ট তৈরি করে গেছেন সেটা 100 বছর যেতে যাবে, এবং 100 বছর ধরে আমরা উইল ক্যারি আউট, আমাদের সন্তানরাও সেটা ক্যারি আউট করবে। হাদি ভাইয়ের জানাজার খবর সারা পৃথিবীতে, বিশ্ব মিডিয়ায় ফল করে প্রচার করা হচ্ছে। ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আগ্রাসনবাদী যারা আছে তাদের মুখে চুনকালি দিয়ে হাদি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার নতুন করে উজ্জীবিত করেছেন বাংলাদেশকে রক্ষার, আরো ভাবে ঐক্যবদ্ধ হয়েছে। সেই কারণে কান্নার রোল আওয়ামী লীগের করে করে, কারণ এটা বুমেরাং বা হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। তারা মনে করেছিলেন হাদিকে স্তব্ধ করে দিলে স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশ, সেটা হয় নাই, বরং হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নতুন করে উজ্জীবিত জেগে উঠছে নতুন করে বাংলাদেশ, এবং এটাই তাদের জন্য সবচেয়ে কান্নার কারণ এবং আতঙ্কিত হওয়ার কারণ। তারা মনে করেছিলেন এখানেই শেষ, বাংলাদেশ থেকে দিয়েছে, এখানে শেষ নয়, এখানেই শুরু। হাদি ভাই, আপনি সফল, আপনাকে আল্লাহ ব্যস্তের সর্বোচ্চম স্থানে অধিষ্ঠিত করুন। আপনি করবেন, কারণ শহীদ সবসময় জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান নেয়। আপনার সুখসন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনি পারবেন বলেছিলেন, আপনি পেরেছেন হাদি ভাই, আপনি সফল, আপনি সার্থক। আপনি আমাদের আগামী, আপনাকে বিদায় দিয়েছি ক্ষণিকের জন্য, চিরবিদায় নয়।